লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিরিয়ায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 18 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, রোববার 30 জুন অধিকৃত সিরিয়ার গ্যালিলি ও উত্তর গোলানে হিজবুল্লাহ বাহিনী একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলানে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে রোববারে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদেই তারা এই ড্রোন হামলা চালিয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হলে পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হামলাগুলো সীমিত আকারে থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, হিজবুল্লাহ এসব হামলা বন্ধ না করলে তারা লেবাননে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করবে। গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে রয়েছে হিজবুল্লাহ। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামলা ও পাল্টা হামলায় হিজবুল্লাহর 356 জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 37,500-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে 86,000-এর বেশি।